ফেসিবাদ হটাতে ২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ। জাহিদের মৃত্যুর ২ সপ্তাহ পর পুত্রশোকে স্ট্রোক করে জন্মদাতা পিতা মারা যান বলে জানান জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। আমার আব্দুল্লাহ ৫ই আগস্ট সন্ধ্যায় উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আব্দুল্লাহ মারা যাওয়ার আগে থেকেই ছোট ছেলে অসুস্থ ছিল। তো আব্দুল্লাহ মারা যাওয়ার পরে ৬ তারিখে দাফন করে ঢাকায় আসি। ৮ তারিখে ওকে ডাক্তার দেখায়, ১০ তারিখে পিজিতে ওকে অ্যাডমিট করি। অ্যাডমিট করার ৯ দিনের মাথায় সম্পূর্ণ টেস্ট করার পর ধরা পড়ে ওর ক্লোন ক্যান্সার, তাও সেটা 3rd স্টেজে। একটা মার জন্য তার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় এই জিনিসটা ধরা পড়ার পর ওই মার আর কিছুই থাকে না। কিভাবে যেন আমরা বিএনপির পরিবার এই খবরটা জানতে পারে, জানার পরে ওনারা উইলিংলি আমার সাথে যোগাযোগ করে। জিসানের ট্রিটমেন্ট বাবদ A to Z সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবার দিছে। এদিকে জাহিদের ছোট ভাই জিসান আক্রান্ত হয় দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। খবর পেয়ে তার পরিবারের খোঁজ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত জিসানকে সুস্থ করতে উদ্যোগ নেওয়া হয়। ধাপে ধাপে ক্যান্সারের চিকিৎসা বাবদ দেয়া হয় ২৩ লক্ষ টাকা। চিকিৎসায় এখন অনেকটা সুস্থতা অনুভব করছে জিসান। গত ১৭ বছর ধরে এই গণমাধ্যমই ছিল আমাদের দুঃসময়। অনুদানের টাকা তুলে দিতে গিয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শুধু শহীদদের প্রতিষ্ঠিত নয়, তাদের স্মরণীয় করে রাখতে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ শহীদদের নামে করার যে উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে আমাদের জনাব তারেক রহমান তার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায়। যে তিনি যখন কোনো কিছু এরকম দেখেন, সঙ্গে সঙ্গে এই সংগঠনটিকে আমরা বিএনপি পরিবারকে অবহিত করেন এবং তারা তার সহায়তায় এগিয়ে আসেন। আজকেও এটার ব্যতিক্রম নয়। আমাদের এই মানবিক কার্যক্রম যাতে চলমান থাকে সেই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করি। রমজান মাসে ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমাদের একজন